খবরটা কি ঠিক? আমাদের দফতরে একাধিক ফোন এসছে, যে ফোনে বেশ কিছু গ্রাহক বলছেন যে আমাদের রেশন কার্ডটা ব্লকড হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে আমি খবর নেওয়া শুরু করলাম। তারপর সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে বীরভূমে। সেখানে বেশ কিছু মানুষ যারা রেশন দোকানে গেছেন, গিয়ে দেখছেন তাদের নির্দিষ্ট কার্ডটি ব্লকড। তারপর আমরা স্বাভাবিকভাবে নিরন্তর খোঁজ শুরু করি এবং রেশন অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন, যারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার যিনি সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, আমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করি এবং যোগাযোগ করে যে তথ্যটা আহরণ করি আজকে নতুন বাংলার এই প্রতিবেদনে আমি সেটাই আপনাদের কাছে পেশ করব, যেখানে পরিষ্কারভাবে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর থেকে যাদের বাড়িতে গাড়ি আছে, যারা ইনকাম ট্যাক্সের নির্দিষ্ট সীমানার উপরে বাস করেন, অর্থাৎ একটা অনুমোদিত সীমা, সেই সীমার বাইরে বাস করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সের রিটার্ন দেন কিংবা জিএসটি রিটার্ন দেন, তাদের কার্ডগুলোকে ব্লক করে দেওয়া হচ্ছে এবং তারা যখন রেশন দোকানে যাচ্ছেন গিয়ে দেখতে পাচ্ছেন তারা অনুমোদিত সীমার বাইরে, ফলত তাদের রেশন কার্ডটা ব্লকড। আমি বিশ্বম্ভর বসু তিনি কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে আমি সেটা শোনাবো, কিন্তু নীতিগতভাবে একটা কথা স্পষ্ট থাক, যাদের আয়ের ঊর্ধ্বসীমাটা ওপরে বাস করেন, অর্থাৎ যথাযথ আয় আছেন, যারা বাড়িতে 4 চাকার গাড়ি মেনটেন করেন, যারা জিএসটি রিটার্ন দেন, যারা ইনকাম ট্যাক্স দেন, সরকারকে ইনকাম ট্যাক্স দেন, আয়ের ওপর ইনকাম ট্যাক্স দেন, তারা নিশ্চিতভাবে বিপিএল বা আর্থিকভাবে দুর্বল পরিবার নন। তাহলে তারা রেশনের আওতায় কেন আসবেন? রেশন পাবেন কেন? অর্থাৎ রেশন কেন পাবেন? আমি প্রশ্নটা করছি এই কারণে, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদেরও অবহিত থাকা দরকার যে কেন্দ্রীয় সরকার খাদ্য সুরক্ষা দপ্তর কত ভর্তুকি দেন রেশনের জন্য। যিনি 2 কেজি চাল 3 কেজি গম পান, তারা এই 5 কেজি চাল গমের পেছনে একটা সরকারের, সেটা একদম মাঠ থেকে সেটাকে কালেকশন, মানে ফুড কালেকশন থেকে শুরু করে ফুড কর্পোরেশন, গোডাউন, রিটেলার, ডিস্ট্রিবিউটার এবং তারপরে রিটেলের কাছে গ্রাহকদের হাতে পৌঁছে দিতে প্রতি কেজির পেছনে আজ থেকে 5 বছর আগের হিসেব 30 টাকা করে লাগে। তাহলে 5 কেজি একজন মানুষকে রেশন দেওয়ার জন্য, চাল এবং গম দেওয়ার জন্য তার খরচা হচ্ছে 150 টাকা। আই রিপিট, 150 টাকা। 30 × 5, এটা 5 বছর আগের হিসেব। এখন খরচটা অনেক বেড়ে গেছে। মাঠ থেকে ধান কিংবা গম সংগ্রহ করে সেটা নির্দিষ্ট দামে কিনে সেটা গোডাউনে রেখে, তারপর এফসিআই গোডাউন, সেখান থেকে ডিস্ট্রিবিউটার থেকে রিটেলার, করতে করতে 150 টাকা কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি দিতে হয়। এর আগে নিয়ম ছিল 2 টাকা করে গ্রাহক দেবেন, সেটাও বিনা পয়সায় হয়ে গেছে এবং ফলত স্বাভাবিকভাবে পুরোটাই কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে যাচ্ছিল। এবার 150, একজন পরিবারে 4 জন সদস্য আছেন, তো সেই 4 জন সদস্যের জন্য সরকারের তরফ থেকে 600 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এবার এই যে 600 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, অর্থাৎ সমস্ত টাকাটা সরকার থেকে দেওয়া হচ্ছে। সরকার বলছে আপনি যখন ইনকাম সেই পরিমাণ করেন যার পেছনে ইনকাম ট্যাক্স দেন, আপনি ব্যবসায় এতটাই লাভ করেন যে সেখানে জিএসটি দেন, আপনি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছেন, একটা 4 চাকা গাড়ি মেনটেন করতে গেলে যে খরচাটা লাগে, স্বাভাবিকভাবে আপনাকে ভর্তুকি দেওয়াটা উচিত নয় সরকার মনে করছে। ফলত স্বাভাবিকভাবে এই একটা পরিবার যার গাড়ি আছে কিংবা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে আছেন, মানে তার ইনকাম ট্যাক্স দেন, তার রিলিফ কোনো পান না, কিংবা জিএসটি যিনি দেন, সেই মানুষটার তো এই ভর্তুকিটা পাওয়া উচিত নয়। এটা হচ্ছে সরকারের যুক্তি। এবার প্রশ্নটা হচ্ছে এই যুক্তিটা ঠিক, আমি আবারও বলছি, যাদের রেশন বন্ধ হয়েছে যুক্তিটা ঠিক, কিন্তু এর প্রসেসে কিছু ত্রুটি আছে। কিরকম ত্রুটি আছে? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কাজটি করা হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে, এটা এ নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হচ্ছে, সারা ভারতবর্ষে এই বন্টন ব্যবস্থাটা আছে। সারা ভারতবর্ষেই কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর বিশ্বম্ভর বসুর কথা অনুযায়ী যে সমস্ত জায়গায় যারা যারা মানে যারা আর্থিক ভাবে যথেষ্ট সফল, তাদের জন্য রেশনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। তারা রেশন দোকানে গিয়ে দেখছেন ব্লকড। এতদিন ধরে তারা এই ভর্তুকিটা পেয়ে এসছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই প্রসেসটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট করার জায়গা ছিল কেন্দ্রীয় সরকারের। কিভাবে? তারা কাগজে বড় করে বিজ্ঞাপন দিয়ে বলতে পারতেন যে যারা আর্থিক সীমার বাইরে, অর্থাৎ যথেষ্ট অর্থবান মানুষ, আপনারা অনুগ্রহ করে এই ভর্তুকিটা নেবেন না। রেশন কার্ড থাকুক সেটা আইডেন্টিফিকেশনের জন্য, কিন্তু আপনি দয়া করে এই ভর্তুকিটা নেবেন না। যেরকম গ্যাসের ক্ষেত্রে করা হয়েছিল, গ্যাসের ভর্তুকি স্বেচ্ছায় ছাড়ার জন্য একটা আবেদন করা হয়েছিল, রেশনের ক্ষেত্রেও ভর্তুকিটা ছেড়ে দেওয়ার জন্য আবেদন করা যেত। একটি রেশন ডিস্ট্রিবিউটারের কাছে, ডিলারের কাছে যদি 1000 জন গ্রাহক থাকেন, তার মধ্যে এখন দেখা যাচ্ছে, আমি বলছি অ্যাভারেজ, হয়তো 100 জনের কার্ডটা ব্লকড হয়ে যাচ্ছে। এদের পরিষ্কারভাবে আহ্বান করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আপনি রেশন কার্ডটাকে সারেন্ডার করুন, জাস্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে নিন এবং আপনাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনার বাড়িতে যদি জিএসটি ট্যাক্স দেন, যদি ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে না থাকেন, রিলিফ না পান,
আপনাকে যদি ট্যাক্স দিতে হয় এবং যদি বাড়িতে গাড়ি থাকে, তাহলে অনুগ্রহ করে রেশনটা আপনারা সংগ্রহ করবেন না। এটা গরিব নিম্নবিত্ত মানুষের জন্য সরকারের তরফ থেকে রিলিফটা দেওয়া হচ্ছে। এটা যদি ঘোষিত হতো, আমার নিজের ধারণা যে ডিলারের কাছে 100 জনের কার্ড ব্লকড হচ্ছে, অন্তত 50 জন এটা সারেন্ডার করতেন যে না ঠিক আছে, আমার তো মানবিক কারণে এটা উচিত, আমি গ্যাসের ভর্তুকি যদি না নিই, আমার রেশনটাও আমার নেওয়া উচিত না, আমার ক্ষমতা আছে, আমি বাইরে থেকে খোলা বাজার থেকে আমি চাল গম কিনে আমি সংসারটা চালাতে পারবো। এবার প্রশ্নটা এখানে, ঘটনা হচ্ছে এই 50 নেমে গেলে বাকি 50 জনের ক্ষেত্রে সরকার কঠোর হতে পারতো তাদের 1 মাস টাইম দিয়ে। কেন সেটা করা হলো না? এটা উঠছে প্রশ্ন ক্রেতাদের কাছে। আমি বলবো রাজ্য সরকারের, বর্তমানে রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছেন সর্বোচ্চ পর্যায়ে এবং শাসক দলে যারা সর্বোচ্চ পর্যায়ে এই রাজ্যে এই মুহূর্তে ক্ষমতাসীন আছেন, তারা একটু ভেবে দেখুন যে এটা নিয়ে লাগাতার একটু প্রচারটা থাকা দরকার। এবং যদি বিশ্বম্বর বসু যে ইন্টারভিউটা আমাদের দিয়েছেন, তার বক্তব্য যদি ঠিক হয়, আমি আবারও বলছি এটা ঠিক, অর্থাৎ যে কাজটি হয়েছে সে কাজটি ঠিক, অর্থবান লোকেদের রেশন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এতদিন ধরে যেহেতু তারা পাচ্ছেন, তাদের সেটাকে বন্ধ করার জন্য সরকারের একটা নির্দিষ্ট প্রসেস থাকা উচিত ছিল, যে প্রসেসটা সম্ভবত ফলোড হয়নি। আমি সম্ভবত কথাটা বলছি এই কারণে, টুকরো টুকরো খবরগুলো আমাদের দপ্তরে ভেসে আসার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বম্বর বসুর সঙ্গে কথা বলতে, যিনি রেশন ডিলারদের সর্বোচ্চ মাথায় রয়েছেন এ রাজ্যে। তিনি আমাদের কি বলেছেন এই ব্যাপারে সেটা শুনুন। আমি আবারও বলছি, রাজ্য কেন্দ্রীয় সরকারের এই যারা অর্থবান লোক তাদের ভর্তুকি বন্ধ করার সিদ্ধান্তটা 100% ঠিক, কিন্তু আবার এটাও বলছি প্রসেসে অনেক ত্রুটি রয়েছে। আমি অনুগ্রহ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, আমি তাদের কাছে বলবো প্রসেসটা একটু রেকটিফাই করুন, এখনো সময় আছে। অন্তত এই সিদ্ধান্তটা যদি সিদ্ধান্তটা সত্যি নিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে অফিসিয়ালি বিজ্ঞাপন মারফত মানুষের কাছে আবেদন করা হোক যে আপনারা স্বেচ্ছায় এই রেশনের ভর্তুকি থেকে বেরিয়ে আসুন, তাতে গরিব মানুষের উপকার হবে। আমি জানি না সরকার কি করবে, কিন্তু আমার মনে হয়েছে নতুন বাংলা দায়িত্বশীল ছোট একটা গণমাধ্যম হিসেবে সমস্ত বিষয়টা আপনাদের দরবারে পেশ করা, যা ঘটছে এবং সেই সম্বন্ধে বিশ্বম্বর বসুর মতামত। নমস্কার বিশ্বম্বরবাবু, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার নমস্কার। হ্যাঁ, একটু জোরে যদি বলেন। একটা খবর যে যারা আয়কর রিটার্ন, জিএসটি রিটার্ন জমা দেন বা যাদের গাড়ি রয়েছে, তাদের সবার রেশন কার্ড কি বাতিল হয়ে যাচ্ছে? এটা কি ঠিক খবরটা? একদমই ঠিক। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যারা ইনকাম ট্যাক্সের আওতায় আছেন তাদের আর সাবসিডাইজ রেশন পাওয়ার দরকার নেই। আচ্ছা। এবং সেই জন্য পশ্চিম বাংলাতেও এই ধরনের রেশন কার্ড ধারীদের রেশনের আওতা থেকে বার করে দেওয়া হচ্ছে। আচ্ছা। দোকানে এসে তারা জানতে পাচ্ছেন তারা রেশন পাবেন না। তাহলে রেশন দোকানে এসে রেশন দোকানদারকে নানা রকম বক্রোক্তি করে, কখনো কখনো গালিগালাজ দিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এবং আমরা রেশন ডিলাররা এরকম পরিস্থিতির শিকার হচ্ছি। একদিকে এই ব্যবহারের আচরণের শিকার হচ্ছি, অন্যদিকে রেশন কার্ড কমে যাওয়াতে আমাদের রেশন ডিলারদের জীবিকার জায়গাটাও আঘাত পাচ্ছে। কারণ রেশন দিলে তারা কমিশনটা আমরা পাই, আমরা কমিশনটাই আমাদের জীবিকা, কমিশনটাই আমাদের রোজগার। রেশন কার্ড কমে গেলে আমাদের আয়ের রাস্তাটাও অনেকটা কমে যাচ্ছে। ঠিক। এটা যদি আরেকবার স্পষ্ট করেন যে আয়কর রিটার্ন, জিএসটি রিটার্ন যারা জমা দেন এবং যাদের বাড়িতে গাড়ি রয়েছে সব রেশনের বাইরে চলে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, শুধু আয়কর রিটার্ন দেন তারা নয়, যাদের এসআইআর এ নাম ওঠেনি তাদের নামটাও বাদ যাচ্ছে। এরকম কার্ডের সংখ্যাটাও কম নয়। আচ্ছা, আমার এখানে একটু স্পষ্ট জানা দরকার, সেটা হচ্ছে আয়কর রিটার্ন, ধরুন আয়কর রিটার্ন যারা দিচ্ছেন, অনেকে তো আয়কর দেন না কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল আছে তাদের, তাদেরও কি নাম বাদ যাবে? না না না, যারা আয়করের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে যাদের এক্সেমশন আছে তারা পাবে, তারাই হবে। ইনকাম ট্যাক্সের ব্যাপারে, ইনকামের ব্যাপারে পশ্চিম বাংলায় 22 লাখ কার্ডধারী রেশনের আওতা থেকে বাদ পড়ে যাচ্ছেন। অন্যদিকে ইতিমধ্যে এসআইআর এর কারণে, নাম না থাকার কারণে 6 লক্ষ হয়ে গেছে। এটা আমরা যা খবর পেয়েছি এটাও প্রায় 10 লক্ষ গিয়ে দাঁড়াবে। তার মানে এই আয়করের ব্যাপারে, জিএসটির ব্যাপারে বা এই যে 4 চাকার গাড়ি এইসবগুলো যেগুলো ব্যাপার আছে তাতে 22 লক্ষ, আর এদিকে 10 লক্ষ, প্রায় 32 লক্ষ কার্ডধারী রেশনের আওতা থেকে বাদ যাবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আমি আরেকবার করছি, সংখ্যাটা
আপনি বললেন যে 32 লক্ষ বাদ যাবে। এই নিয়ে কি কেন্দ্রীয় সরকার কোনো নোটিফিকেশন আলাদা করে করেছে যেটা সাধারণ মানুষ পড়তে পারেন বা জানতে পারেন? না, এটা অত্যন্ত গোপনে রাখা হয়েছে। রাজ্যগুলোকে দিয়েছে, হুম, তাদের নাম তালিকা হুম। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে। আচ্ছা। এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, হুম। বিভিন্ন ডিপার্টমেন্ট তারা করে দিয়েছেন। আচ্ছা। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা এটা ভারতবর্ষে। সারা দেশেই হচ্ছে। ঠিক, ঠিক। আচ্ছা, আয়কর মানে আমি শুধু এইটুকু আরেকবার ক্লিয়ার করে নিই সাধারণ দর্শকদের জন্য। আয়কর যারা রিটার্ন দেন মানে এক্সেম্পশন এর আওতায় যারা আছেন, আয়কর দিতে হয় না অথচ আয়কর পাই। তাদের রেশন কার্ড বেঁচে যাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই তাদের কার্ড বেঁচে যাবে। শুধু এরকম যার যদি কোনো কার্ড ভুলেও যদি কখনো হুম, গভর্নমেন্টের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যান্সেল হয়, হুম। আমরা সেই সব কার্ডধারীদের আপনার সংবাদ মাধ্যমে আবেদন রাখতে চাই, তারা যেন রেশন দোকানে যোগাযোগ করেন। আর রেশন দোকান থেকে যদি তারা সদুত্তর না পান, তারা আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাথেও আমাদের সাথে যোগাযোগ করলো, তাদের কার্ড যাতে ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট করা যায়, আমরা তার চেষ্টা করব। একটা কথা তার বলুন রেশন তো, থেকে এক একটা দোকানে মানে রেশন সাধারণ মাঝারি মানের রেশন ডিলারের দোকানে এরকম কত কার্ড ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে? এনি আইডিয়া? হ্যাঁ, কেন আইডিয়া হবে না? প্রায় মিনিমাম 100, ওপরে তো 200-250 হয়েই যাচ্ছে। মানে এক একটা রেশন দোকানে 100-150 কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে বলছেন? হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। এবং সেটা মানে ডিঅ্যাক্টিভেশনটা কি উপর থেকে হয়েছে? মানে আপনাদের অফিস ওপর থেকে থেকে হয়নি? এখন যখনই আপনি সন্ময়দা, আপনার নাম হয়তো বাদ যাচ্ছে, হ্যাঁ, আপনি আপনি জানেন না, দোকানদারও জানে না। আপনার যখন ফিঙ্গারপ্রিন্টটা ইপস মেশিনের উপর ধরা হলো, হ্যাঁ। আপনি যেই টাচ করলেন, তখন স্ক্রিনে উঠে আসছে আউট অফ ইনকাম লিমিট। আচ্ছা, আউট অফ ইনকাম লিমিট। দেখুন, আউট অফ ইনকাম লিমিট। বিষমবাবু আপনি তো দীর্ঘদিন ধরে এই জগতে আছেন। আমার খুব স্পষ্ট মত এ ব্যাপারে। এটা আরেকটু স্পষ্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করে আগাম প্রচার করে বিজ্ঞাপন দিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন এর দিকে নিয়ে যাওয়া উচিত ছিল। কারণ এখানে আমাদের আপনার কথার সাথে সহমত পোষণ করে আপনার কথার সাথে আরেকটু যোগ করতে চাই, হ্যাঁ, যে প্রত্যেকটা কার্ডধারীদের হ্যাঁ, ডেটাবেস তৈরি করা আছে। হ্যাঁ। এই ডেটাবেসে প্রত্যেকটা কার্ড হোল্ডারের মোবাইল নাম্বার দেওয়া আছে। হুম, হুম, এই মোবাইল নাম্বারে প্রতি মাসে দুটো করে মিনিমাম এসএমএস যায়। হুম। প্রথম মাসে প্রথম এসএমএস যায় তার কার্ডটা কোন ক্যাটাগরি এবং তার বরাদ্দ কতটা চাল, কতটা গম। তারপরে যখন তিনি রেশনটা তোলেন, তখন আবার একটা এসএমএস যায় যে আপনি এত মাল পেলেন, তার জন্য কেন্দ্রীয় সরকার চালে কিলো প্রতি এত টাকা ভর্তুকি দিলেন, গমে এত টাকা ভর্তুকি আপনি পেলেন, টোটাল আপনার ভর্তুকি পরিমাণ 1000 এত টাকা কি এত টাকা, এই ভর্তুকি পরিমাণ, এই দুটো এসএমএস তার যায়। আমাদের আমরা আবেদন করেছিলাম তৃতীয় একটা এসএমএস যাক, যাক এরকমই একটা এসএমএস যাক যাদের নামটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে, যাদের যাদের রেশন থেকে বার করে দেওয়া হচ্ছে, তাদের মোবাইলে দোকানে আসার আগে তাদের মোবাইলে একটা এসএমএস যাওয়া উচিত যে আপনি আর রেশনের আওতায়, ভর্তুকি প্রাপ্ত রেশনের আওতায় থাকছেন না, আপনি কোনো ভর্তুকি দেওয়া রেশন পাবেন না। তাহলে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা হুম। তিনি এসএমএস দেখে তিনি আর বাড়িতে কষ্ট করে হেঁটে বা রিক্সা করে এই জল ঝড় বৃষ্টিতে তিনি আর দোকানে আসবেন না, দোকানে এসে কথা কথোপকথনের কোনো সুযোগ থাকবে না। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য খাদ্য দপ্তরের করা উচিত ছিল, হুম, রাজ্য খাদ্য দপ্তরেই এগুলোকে সুপারভাইজ করা, এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে ইনশিওর করা, এই দায়িত্ব হলো স্টেট গভর্নমেন্টের, হুম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না। কারণ ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রের দায়িত্ব রাজ্যের দায়িত্ব দুটো আলাদা। কেন্দ্রের দায়িত্ব প্রকিউরমেন্ট, আর রাজ্যের দায়িত্ব হলো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে যা যা দায়িত্ব আমাদের রাজ্য খাদ্য দপ্তর সঠিকভাবে পালন করেননি বলেই মানুষের হ্যারাসমেন্ট, মানুষের বিড়ম্বনা, সাথে ডিলারদের বিড়ম্বনা তো আছেই। কারণ আমরাই প্রকৃত অর্থে সরকারের এনকোয়ারি কাউন্টার।